ওটিতে আমার নিজের উপর দুইবার অস্ত্রোপচার হওয়ার পরও যতটা বই লাগেনি, আজকে ওটির সামনে বসে এর চেয়ে হাজার গুণ বেশি বই লাগছে। কেন আমার শ্বশুর শাশুড়ি সাডেনলি বাসায় চলে আসলো, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কত টাকা ঈদের বকশিস পেলাম। আমার শাশুড়ি মা কেন নাতিকে 3 রকমের পপকর্ন ভেজে খাওয়ালো, সেই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পর অনেক বড় একটা কাজ থেকে রেহাই পেলাম। ফাইনালি ডিসিশন নিতে আজকে সার্কামসিশন করাচ্ছি। যদিও এজ এ মুসলিম হিসেবে এটা আমাদের অবশ্যই করতে হবে, সো তাড়াতাড়ি করে ফেলাই ভালো। আর আজ যেহেতু স্কুলে পড়ে সেভাবে টাইম পাচ্ছিলাম না, যেহেতু রোজার মধ্যে লম্বা একটা বন্ধ রয়েছে, সো তাকে এই ডিসিশনটা আমরা নিয়ে নিলাম। তো সকাল সকাল সেদিন প্রায় 11টা-12টার দিকে আমরা হসপিটালে গিয়েছি। সাডেনলি আমার শ্বশুর শাশুড়িও চলে আসে, আমার আপুরা সবাই চলে আসলো, বাট আমার আব্বু আম্মু আসতে পারেনি, একটু কাজ ছিল, এই জন্য ওরাও আসার অনেক ট্রাই করছিল। ইদানিং এই জিনিসটা নিয়ে অনেক খারাপ নিউজ দেখা যায়, যার জন্য আমরা সবাই অনেক বই পাচ্ছিলাম। যদিও আমি ফার্স্টে এত বেশি বই পাইনি, বাট হসপিটালে যাওয়ার পর আমার অনেক বেশি বই লাগছিল। যে ডাক্তারের কাছে আমরা সার্জারি করাচ্ছি সে ডাক্তার হচ্ছে আমার আপুর একদম গড়ের ফ্যামিলি ডাক্তারের মতো। তো উনি হচ্ছে আমার আপুর 3 ছেলেকে উনি করাইছিল, যার জন্য আমি এই ডিসিশন নিয়েছি। আলহামদুলিল্লাহ ওনার হাত অনেক ভালো, ওনার হাজার ওনার কাছে অনেক বেবিরা সার্কামসিশন করিয়েছে। ফার্স্টে দিয়ে এতটা বই লাগেনি, যদিও বই লেগেছে, বাট ওকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয় একা এত বেশি খারাপ লাগছিল। যতটা বই আমি যখন নিজে 2বার ওটিতে নিজের উপর অস্ত্রোপচার হয়েছিল অতটা বই আমার তখনও লাগেনি। আজকে আমার যতটা বই লাগছিল অনেক বেশি খারাপ লাগছিল। ডাক্তার বলছিল প্রায় 10 থেকে 20 মিনিট লাগবে আর কি, মানে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল, বাট প্রায় 30-40 মিনিট লেগেছে। আমার ছেলে একটা ইনজেকশনকে অনেক বেশি ভয় পায়, তার মধ্যে এই অপারেশন থিয়েটারে আমার ছেলে, যেটা চিন্তা করে আমার বুক ফেটে পারবে কান্না আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ তার সার্জারিটা একদম সাকসেসফুল হয়েছে। যতক্ষণ বের হচ্ছিল না ততক্ষণ বুকটা দুফ করছিল। আমি ভাবছিলাম আমার ছেলে চিল্লাই পুরা হসপিটাল এক করবে, বাট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার জান বাচ্চারার জন্য। সবাই অনেক বেশি দোয়া করবেন যারা আমাকে দেখতে পারে, তো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সে এখনো পুরোপুরি সুস্থ না। এটা হচ্ছে গুড্ডুর সার্জারি অনেক আগে করাই ফেলছে। তো গুড্ডু আরাজকে নিয়ে হাসতেছিল, আরাজ আবার গুড্ডুকে নিয়ে হাসতেছিল, এমনটা হচ্ছিল আর কি। যতটা দেরি হবে ভাবছিলাম, আলহামদুলিল্লাহ অতটা দেরি হয়নি। আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে সার্জারিটা করে আমরা বাসায় চলে আসলাম। এসে একটু রান্না বান্নাটা সেরে নিচ্ছি। দেন আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে ঈদের কেনাকাটার বকশিস ধরিয়ে দেয়। এখানে অর্ধেক ছিল আমার আর আরাজের সার্জারি করাইছে এই জন্য বকশিস দিয়েছেন নাতিকে, আর অর্ধেক ছিল ঈদের শপিং এর বকশিস। তো এরপর একে একে ব্যাগ থেকে অনেক খাজানা বের করলো। ওরা হসপিটালে যাওয়ার 10 মিনিট আগে পৌঁছিয়েছে, এই জন্য অনেক মাছ মাংসও নিয়ে আসছিল, এগুলো আমি ফ্রিজে ঢুকে রাখছি, তাই ভালো করে ভিডিও করা হয়নি। তো এখানে দেখেন পাস্তা ঝাল বাসায় যা ছিল নিয়ে আসে উনি। এরপর সাথে করে 3 রকমের পপকর্ন নিয়ে আসে। পপকর্ন বলতে এই বিচিগুলো আর কি, একটা পপকর্নের বিচি আর একটা ছিল এটা নাকি জোয়ারি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আর এগুলা খেলে নাকি যে সার্জারি করিয়েছে ওই জায়গাটা নাকি শুকাতে মানে দ্রুত শুকিয়ে যায়, এটা আগেকার দিনের মানুষের কথা আর কি, জানি না কতটুকু সত্য, যদিও মুরব্বীরা বলে মাঝে মাঝে মুরব্বীদের কথা শুনতে হয় কিন্তু। আর এটা ছিল দান, এটা দিয়ে খই বানাবে। আর এগুলো আমার শাশুড়ি মা আমাকে বলে হাসতেছিল, মানে উনি একটু আনইজি ফিল করছিল আমি কি মনে করবো এই ভেবে। যাই হোক, উনি এত আদর যত্ন করে নাতির জন্য নিয়ে আসছে, এগুলো তো মানতেই হবে। আর সাথে এই নাতিকে এই সবগুলা বেজে দিচ্ছিল। আর এই জোয়ারিটা একদম পপকর্নের মতো, পপকর্নটা একটু বড় সাইজের, বাট এইটা একটু ছোট সাইজের। জোয়ারি আমি নাম শুনেছি, বাট এই বিচিটা আমি আগে কখনোই দেখি নাই। আর এখানে কিন্তু কোনো তেল কিছুই দিতে হয় না, জাস্ট এই যে একটু নেড়ে বেজে নিচ্ছিল। দেখেন পপকর্নের মতো কত সুন্দর সবগুলা ফুটছিল। একে সবকিছু বেজে নিচ্ছিল। এখানে কিছু চাল, এগুলো আমি বাসছিলাম, বাট এগুলো আমি ফুরে ফেলছি। চালের খইটা কিন্তু সেই ছোটবেলায় খেতাম, মানে করতো আম্মুরা, দেখতাম, বাট এখন আর দেখা যায় না এগুলা। দেখেন এখানে 3 রকমের খই বেজেছি। তো এগুলো এখন আমার শাশুড়ি হচ্ছে বসে নাতিকে খাওয়াবে। এরপর আমি ইফতারের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আজকে মসুর ডালের পেঁয়াজও বানাচ্ছি। আমি বাসায় তেমন একটা পেঁয়াজও বানাই না, কারণ আমার খেসারির ডালটা আনিনি। তো মসুরের ডাল ছিল বাসায় অনেকগুলা, তো মসুর ডালের পেঁয়াজও বানাবো।
এরপর এদিকে বেসন, আলুর চপ, বেগুনির জন্য সবকিছু নিয়ে রেখে দিলাম। এগুলো একটু বাজার পুরা করে নিচ্ছি। আজকে অনেকগুলা কাজ আমার শাশুড়ি আমাকে করে দিয়েছিল। এই যে আলু ভর্তা দেখছেন, এগুলো উনি মেখে দিয়েছে। আমি হাতে একটু ব্যথা পেয়েছি সকালে কাজ করার সময়, যার জন্য অনেক জ্বালাপোড়া করছিল, এই জন্য পারছিলাম না। তো উনি অনেক বেশি হেল্পফুল। উনি বাড়িতেও সব বউদেরকে হেল্প করে। আচ্ছা, ওই যে টাকা দেখাইছিলাম, শুধু আমাকে না, আমরা চার বউকে একদম ঈদ আসলে, আমার বিয়ের 8 বছর ধরে উনি দিয়ে আসছে। এছাড়া সব বউকে একসাথে দিয়ে একদম সমান সমান, সব নাতি, সব বউ সবাইকে একদম সমান করে বকশিসটা দিয়ে দেই। তো এরপর হচ্ছে হেল্প তো করেই কাজের মধ্যে, মাশাল্লাহ। তো মাশাল্লাহ বলে দিবেন। এরপরে এই তো বেগুনিগুলো বেজে নিলাম, দেন আলুর চপগুলো বেজে নিলাম। আজকের মাশাল্লাহ বেগুনি আলুর চপগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আমাদের আজকের ইফতার। এখানে ছিল আনারস, তারপর তরমুজ, চনাবুট, পেঁয়াজু, যা যা লাগে আর কি। আর এক্সট্রা কিছুই বানায়নি। ওনারা হচ্ছে দুধের কোনো জিনিস মুখেও দেয় না ভুলেও, যার জন্য এক্সট্রা কোনো নাস্তা বানালেও খাবে না, এই জন্য আর কিছুই করা হয়নি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আপনারা কিন্তু এই কাজটা একদমই করছেন না, আমার পেজটা একটু প্লিজ সবাই বড় করে দেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।